আসসালামু আলাইকুম। আজকে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 11.1 এর 2 নং থেকে শুরু করব। ফার্স্ট টাইম আগে দেওয়া আছে এগুলো লিখে নিই, কি কি দেওয়া আছে। a equal to তাহলে আমাদের এখানে কি করতে বলা হয়েছে, অঙ্কটা একটি ত্রিভুজের সূত্র। ওকে, সূত্রটা কিন্তু সেম, ওইটাই আমি লিখে রাখি আবার তোমাদের বোঝার সুবিধার্থে। x2 minus x1 স্কয়ার প্লাস y2 minus y1 স্কয়ার। ওকে ফাইন। তাহলে এখন কি বলছে, কোশ্চেনটাকে পড়ি। একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এত এত, ত্রিভুজটি অঙ্কন করো, দেখাও যে এটি একটি সমদ্বিবাহু। ফাইন, সমদ্বিবাহু সূত্রটা কি আমি লিখে রাখি তো। আমরা কি জানি, ও ত্রিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা আমাদেরকে প্রুফ করে দেখাতে বলছে মান দিয়ে। তার জন্য আগে আমাকে এ বি এসি বিসির মান বের করা হবে অবভিয়াসলি। আর সূত্র কিনতে হবে, এই সূত্রটা ফিক্স, অলওয়েজ ফুল চ্যাপ্টার এই সূত্র দিয়ে আমাদের যাবে। তো আমি সুতরাং লিখি এ বি বাহুর দৈর্ঘ্য সমান সমান। ওকে ফাইন, তাহলে এ বি -4 -2 স্কোয়ার প্লাস 4, আর এটা হচ্ছে y2 -4, তাহলে সূত্রের মাইনাস আর ওর মাইনাসে হয়ে যাবে প্লাস। তাহলে কত হচ্ছে, 36 যোগ 16। এটার হিসাব করে নিই। রুট যোগ 16, ওকে 10। সেম ভাবে বিসি বের করি। ওকে, তাহলে আমরা এখন বিসি বাহুকে বের করি সেম প্রসেসে। x2 minus x1, 3 মাইনাস এখানে প্লাস হয়ে যাবে স্কোয়ার প্লাস 3 minus 4, আর কত হয়ে যাচ্ছে 49 যোগ 1, 50। 50 রুট করি, কত হচ্ছে রুট 50। আমি রুট 50 হিসেবে এখানে ডেসিমিলে না নিই। ওকে ফাইন, এখন আমরা কি বের করবো, এসি। আমি দেওয়া আছে এটা, এখানে এটা মুছে এসি। এসি বা এগুলো কিন্তু এই অঙ্কগুলো, এই চ্যাপ্টারটা ইজি, পরীক্ষা প্যাচার দেয় না, নাম্বারই তোলাটাও খুবই সোজা। ও আমি তো নাম মুছে ফেললাম, আচ্ছা এখান থেকে দেখি। এসি 3 - 2, 3 - 2 স্কোয়ার প্লাস 3 + 4 স্কোয়ার 1 প্লাস রুট 50। ওকে ফাইন, এখন আমরা কি প্রমাণ করব, যে এসি কে স্কোয়ার করে আর বিসি কে স্কোয়ার করে যোগ করলে আমার এবির যে মানটা, আমরা পিছিটা দেখা লিখি, এবি স্কোয়ার সমান বিসি হচ্ছে আমার রুট 50। আমি লিখে নিই, তারপর তোমরা দেখো রুট 50 স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, এবি স্কোয়ার সমান 1, ভেঙে ভেঙে করি, 50 যোগ 50, এবি স্কোয়ার সমান 110। দেখো, তা আমরা কি বলতে পারি, যে ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরটা বলছে, আচ্ছা আমি ভুল করে ফেলছি, এখানে বলছে সমদ্বিবাহু, আমাদের এখানে ভুল হয়ে গেছে একটু, আমি সমকোণী হিসাবে সূত্র করে ফেলছি। যাই হোক, অঙ্ক সেম,
সমদ্বিবাহু নিয়মটা কি? সমদ্বিবাহু নিয়মটা কি? যে কোনো দুইটা বাহু আমি একটু পড়তে ভুলে গেছি, সরি। সমকোণীর জায়গায় সমদ্বিবাহু। আচ্ছা, তো নিয়মটা কি? সমদ্বিবাহু মানে কি যে কোনো দুইটা বাহু সেম, যে কোনো দুইটা, এটা ফিক্স। তাহলে আমাদের কি দেখো, এসি আর বিসি কিন্তু সেম আসছে, তাই না? এসি বিসি আমরা লিখতে পারি, সুতরাং ছবি না আঁকলেও চলবে, যেহেতু এসি ইকুয়াল বিসি, সুতরাং এটি একটি সমদ্বিবাহু। তারপর একটা সমকোণী, যেটা আমি অলরেডি এই নিয়মে করছি, সেম প্রসেস। ওকে, আমি 3 নাম্বারটা দেখিয়ে দিচ্ছি। সমদ্বিবাহু মানে যে কোনো দুইটা বাহু সমান আসতে হবে। আর যখন তোমাকে বলে দিবে যেটা প্রমাণ করে এইভাবে, তখন শিওর থাকবে যে যদি তোমার যদি না মিলে, তাহলে আমার অঙ্কটা কিছু একটা ভুল হয়ে গেছে। 3 নাম্বারটা যে আজকে লাস্ট অঙ্ক। তাহলে a ইকুয়াল টু 2,5, b ইকুয়াল টু -1,1, c ইকুয়াল 2,1। সমকোণী প্রমাণ করতে বসছে। ওকে ফাইন, সেম প্রসেসে করে ফেলি। এ বি সমান √(-1 - 2 স্কোয়ার প্লাস 1 - 5 স্কোয়ার 9 প্লাস 16। টোয়েন্টি ফাইভ, এটা 5। বিসি সমান সমান 2 - 1 স্কোয়ার প্লাস 1 - 1 স্কোয়ার 1 প্লাস 4 5। ও না, এটা 0, 1 প্লাস 0, শুধু 1। আমি এটা একটু মিলিয়ে নিই। -1 2 - 1 2, হ্যাঁ তো ভুলে গেছে, এটা +1 আর 1 - 1, ঠিক আছে। তাহলে এখানে হবে 9, এটা হবে 3। তাহলে এসি √(2 - 2 স্কোয়ার প্লাস 1 - 5 স্কোয়ার 0 প্লাস 16, অ্যান্সার হবে 4। এখন আমাকে প্রমাণ করতে হবে, তাই না? ছবিটি একটু এঁকে নিই আমরা, তাহলে ইজি হবে। এ বি সি, 3 × 9, 4 × 16। ওকে ফাইন, আমরা বের করে ছবিটা। ওকে, তাহলে সুতরাং এ বি স্কোয়ার সমান 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 16 + 9 25 5। তাহলে এ বি ইকুয়াল টু 5। তাহলে বলতে পারি সুতরাং এটি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, আজকের মতো এইটুকুই।